সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন, সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে। এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে, আর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন, ওয়াল বাহরিল মাসজুর, ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সমুদ্রের কসম। প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম। কখনো চিন্তা করা যায়? শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই, অথচ ১৯-২০ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে। সেখানে মিড আটলান্টিক রিজ, প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, অথচ মহান রব্বুল আলামিন এই তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে মাইকগুলো চলছে, এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে, ক্যামেরাগুলো আছে, সবগুলোর মধ্যে লোহা আছে না নাই? লোহা ছাড়া মানুষ সচল না অচল? গাড়িতে চড়বেন কি লাগবে? কথা বলবেন কি লাগবে? মোবাইল চালাবেন কি লাগবে? এমন কোনো কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই। অস্ত্র বানাবেন কি লাগে? লোহা লাগে। তাহলে সেই লোহাটা আল্লাহ পাক কি আমার আপনার জন্য কোনো কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন? বলেন, নাজিল করেছেন। আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি, গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি। খনি থেকে গ্যাস এসেছে, খনি থেকে সোনা এসেছে, খনি থেকে কয়লা এসেছে। কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে, কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয়, পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না। আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই। আকাশের যে সূর্য আছে, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের। আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে? তো লোহা মানুষ বানাবে কেমনে? আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ পাক এটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদীদ। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটে, ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটে সিটে দুনিয়াতে পড়েছে। এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি, কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমার কে? এই তথ্য কোথায় আছে? বলেন, এই তথ্য কোথায় আছে? তাহলে বলুন, কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে, না সব খুঁজে বের করে? সব খুঁজে বের করে দেয় কোরআন। আসুন আর বাকি 6টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি, আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো কুফর। আমরা কুফরের পথে থাকবো না ঈমানের পথে থাকবো? আচ্ছা, কুফরের পথে থাকবো না তাওহীদের পথে থাকবো? নাম্বার 2, শিরিক করা। শিরিক এটা মারাত্মক গুনাহ, সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? এগুলো হচ্ছে কথার শিরক, প্রচলিত শিরক। সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ। আছে কিনা বলেন? এটা ভুয়া কথা, ভুল কথা। বরঞ্চ আপনি যদি তার কাউকে কর্জে হাসানা দেন, এটা দানের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার বলে। এটা বুঝি না, জানি না, এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি। নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, মানে অকল্পনীয় মোহ। নিজের বউ থাকতেই আবার অন্যের বউয়ের দিকে ধান্দা, আকর্ষণ। এটা কি বৈধ না অবৈধ বলেন তো? নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন, তোমার বউ সমস্যা নেই, ইজাব কবুল করছো, ভালো কথা, কিন্তু তুমি আবার রিপনের বউয়ের দিকে যাও কেন? রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না, এমনি একটা নাম বললাম, মনে হলো একটা নাম বললাম। তো অন্যের বউয়ের দিকে নজর, এটা হচ্ছে অত্যাধিক মোহ, অবৈধ মোহ। আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না? আপনি বৈধ পথে ইনকাম করেন, কোটিপতি হন, সমস্যা নাই। 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া, বাকি সাহাবীরা কি জান্নাতের
মেহমান হবেন কিনা বলেন? হবেন। কিন্তু এই কথাটা আসছে 10 জন সাহাবীর গুরুত্ব ইসলামে বেশি এসেছে। সব সাহাবী মূল্যবান, সব সাহাবী আল্লাহর কাছে সম্মানিত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই 10 জন সাহাবী, তাদের জীবনী আমি একটু দেখে, আমি স্টাডি করে যতটুকু বুঝলাম, 10 জন সাহাবী ছিলেন মিলিয়নার, অধিকাংশ সাহাবী ছিলেন ধনী সাহাবী। আল্লাহু আকবার বলেন। আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে, গরিব হতে বলে, এই প্রচারটা বেশি হয়েছে। কিন্তু দেখেন এই দামি দামি সাহাবী যারা রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, সবগুলো মিলিয়নার শুধু নয়, বিলিয়নার ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি কি গরিব না ধনী? ওসমান জামাই গরিব না ধনী? আব্দুর রহমান ইবনে আওফ গরিব না ধনী? সব ধনী ধনী সাহাবী, সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবী ছিলেন, প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা। কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন? বৈধভাবে আপনি মালিক হন। আপনি কেন সম্পদের মালিক হবেন না? হন, আপনি তো যাকাত দিবেন, আপনি তো বান্দার হক আদায় করবেন, কিন্তু অন্যের জমি দখল করে না, ন্যায্যভাবে ক্রয় করে, ন্যায্যভাবে ক্রয় করে, দখল করে নয়। যখন আপনি দখল করতে যাবেন তখনই হবে হচ্ছে কোরআনের ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা, এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ। তাহলে তাকাবো অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে? আসতে কয় অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই বান্ধবী, হ্যাঁ নাকি? কিছু বন্ধু বলে, বন্ধু তোমার কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না। মানে ওরে মানুষই কয় না, যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি? দেখেন কোন হাইওয়ান এগুলো। একজন মানুষের জীবনে, পুরুষের জীবনে বান্ধবী একজন হবে, সে হচ্ছে তার স্ত্রী, নেক স্ত্রী। স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে, আরো জোরে বলেন, ইসলামে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখতে হবে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন, তার স্ত্রী। যদি একজনে সে সন্তুষ্ট না হয়, কয়জন? আসতে কন কেন? আমার মায়ের এখন মন খারাপ করতে পারে, হুজুর এই শেষে প্যাঁচ লাগায় না। গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি? জরিপ করে দেখা গেছে 100%-এর ভিতরে 60% হলো মহিলা আর 40% হলো পুরুষ। তাহলে 40 40 জোড়া জোড়া মিলে গেল, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে নাকি? আল্লাহ এই জন্য বলছে আরেকটা মিল কর। সবাই পারবে না, যারা পারবে তারা করো। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিশ্বজনীন, ইসলাম আঞ্চলিকতায় নয়, ইসলাম বিশ্বনীয় ভাবে, বিশ্ব ধর্মের নাম, বিশ্বমত, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বমতবাদ ইসলাম বিশ্বকে নিয়ে ভাবে, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে। সম্মানিত ভাইরা, নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা। শয়তানের বিভিন্ন ফাঁদ আছে। মাহফিল করো না, যাত্রা করো, আছে কিনা বলেন? বিয়ে করে লাভ কি? বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও, টাকা দাও, পয়সা দাও, এটা নাই ওটা নাই, দরকার কি? টাকা আছে, হোটেলে যা। এই পরামর্শ কার? এই পরামর্শ কার? শয়তান। বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা, এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ। ইমানদার জেনাকার হতে পারে না, ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে তোমরা শত্রু মনে করো, শয়তানকে বন্ধু মনে করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? দেখা যায়? আজ থেকে দেখা যায়? আছে, দেখাও যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আছে না? শয়তান তোর কাছেও ফের। কিছু মানুষ আছে, ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত, আমি কি পরাজিত। এরকম পরাজিত শয়তান হয়েছে, এরকম মানুষ আমার দেশেও আছে। আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইয়েরা, এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। আর কি ছোটখাটো শয়তান? অনেক বড় শয়তান। আমি নিজের চোখে দেখেছি, হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। বেলকনিতে মা
তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকনিতে দাঁড়ায় আছে, হেলিকপ্টার দেখতেছে, নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই যে ঘটনাগুলো, এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন? নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য। যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয়, এরা সবগুলো ফিরআউনদের প্রেতাত্মা। রাজনীতি যদি করতে চান, রাজনীতিতে যদি ফিরে আসতে চান, অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কোলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও। যা এ দেশ থেকে পাচার করেছ, যত টাকা পাচার করেছ, কত বিলিয়ন ডলার পাচার করেছ, সব আগে ফেরত দিয়ে দাও, দেশবাসীর হাতে দিয়ে দাও। দেশকে কে কতটুকু ভালোবাসে? ওই রাজাকারের তকমা লাগায়া, ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শয়তানের প্ররোচনায় পড়া যাবে না, শয়তানের ধোকায় পড়া যাবে না। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয়। মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে কয় কোরআনের আইনগুলো অনেক আগের, এখন আর এগুলো চলবে না। আছে কিনা বলে? এরকম লোক আছে কিনা বলেন? আছে না নাই? আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়। যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়, এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই, ঈমান চলে গেছে, চলে গেছে, চলে গেছে, ঈমান নাই তার। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। অহংকার করেছিল প্রথম কে? আসমান এবং জমিনের সবার প্রথম, আসমান এবং জমিনের 1 নম্বর যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা কি করা বলেন? অহংকার করা। কে করেছিল? ইবলিস, শয়তান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। শয়তান যুক্তি দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব? আমি হলাম আগুন, সে হলো মাটি, এটা কি হয় নাকি? কি এর মধ্যে কি আছে? এর মধ্যে কি ঢুকলো? কি ঢুকলো? আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে। কিনা এই জাতীয় চরিত্র যাদের, ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে, 16 আনা ঢুকেছে। আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই। আর যে অমান্য করবে সে পথভ্রষ্ট। সে কি? পথভ্রষ্ট। সে পথভ্রষ্ট হয়ে গেছে। নাম্বার 7 হচ্ছে জুলুম করা। কি করা? 16 বছর তো কোনো জুলুম ছিল না, ছিল জুলুম ছিল, মহা জুলুম ছিল। মাহফিল ছিল না, মাহফিল করতে দিত না, আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই, এটা রুটিন ওয়ার্কের মতো। মাহফিলে বসছি, পুলিশ চলে আসছে, হুজুর চলেন। কোথায়? চলেন একটু থানায় যাই, চা খাই। মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল। সম্মানিত ভাইয়েরা, এই জুলুমগুলো যারা করেছে, এই জুলুমের অবসান, মাজলুমদের ফরিয়াদ, মাজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে? আসতে বলবে না, কার দরবারে? এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে, এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে, না আরো কিছু কারণ আছে? আরো কিছু কারণ আছে। তার 1টা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে। কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে থাকা আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে, এই দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি। তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে, আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম, এর কেমন কথা, কি আচরণ এগুলো? একটা জাতির স্বাধীনতা, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয়, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা একটি স্বাধীন, সার্বভৌম, এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই, সবকিছু বাদ দিয়া, একমাত্র কোরআন দিয়া।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না, ফিতনা থাকবে না, সেখানে ফাহিশা থাকবে না, পর্দাহীনতা থাকবে না, নোংরামি থাকবে না, অন্যায়ের কোনো শাসন থাকবে না। কারণ কোরআন কার? কোরআন কার? আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার? শয়তানের। কার বলেন তো? শয়তান। আমরা কারটা নিয়ে বসে আছি এখন? শয়তানেরটা নিয়ে বসে আছি। আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো নাই, আবার মানুষকে আবার ওই পথে, বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, এরাও হচ্ছে পথভ্রষ্ট। এরাও কি বলেন তো? পথভ্রষ্ট। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হচ্ছে রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ। রাসূলকে মানে না এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, এমন উক্তিকারী, এমন কটূক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই বলেন? পথভ্রষ্ট। আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন। এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে আপনি দাড়িতে মানবেন, রাসূলকে আপনি আতর সুরমায় মানবেন, জুব্বায় মানবেন, কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না, রাজনীতিতে মানবেন না, দলে মানবেন না, দলীয় জায়গায় মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ 10 নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। আছে না এরকম? ঈমান আনে ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমান, বিকেলবেলা কাফের। আছে কিনা বলেন? আছে। একই লোক মাহফিল কমিটির সভাপতি, আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? রাত 10টায় মাহফিলের সভাপতি, রাত 3টায় যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফরিটা বেড়ে যাবে। এরাই হলো পথভ্রষ্ট, এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা। এই আচরণগুলো বাদ দিতে হবে। একটা লাইন ধরতে হবে, যা দিয়ে আমরা শুরু করেছি। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো কোন সূরা দিয়া? বলেন বলেন, কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার পর্দাটা 16 আনা আছে, নামাজটা পরিপূর্ণ আছে, হালাল রুজি আছে, আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন? আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। নামাজ, পর্দা, হালাল রুজি, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। এক সাহাবী বলছেন, হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন, জান্নাতে যেতে চাই। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? তো এক সাহাবী এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন। আল্লাহ, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার এই শর্ট প্যাকেজ দেন। রাসূল বলেন, শর্ট প্যাকেজ নিবা? হ্যাঁ। তুমি কি কি করো বলো? ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতো রমাদান, রমজান মাসে রোজা রাখি, ও হালালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি। আদখুলুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন যে তুমি কি বলতে চাও? হুজুর আমি 4টা কাজই করব, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে একটা কাজও করব না। আমি কি জান্নাত পাবো না? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি প্যাকেজ বলেন? আরো জোরে কোন কি প্যাকেজ? শর্ট প্যাকেজ। 4টা কাজ, 5 ওয়াক্ত কি নামাজ, রমজান মাসে রোজা, হালালকে
হালাল, হারামকে হারাম। তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি আর কিছু লাগে ভাই? আর কিছুই তো লাগে না। শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে তাকে জান্নাত ঠেকাবে কে? আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো, যে কথাগুলো বললাম পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিয়ে ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের পথে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই কামনা, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা, মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল, আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম।